ক্লাস 11-এর সেনগেজ বইয়ের একটি খুব সুন্দর অঙ্ক, যেখানে বলা হয়েছে 4x প্লাস 3 মড অফ 4x প্লাস 3 প্লাস মড অফ 3x মাইনাস 4 ইকুয়ালস টু 12 হলে সলিউশন কত, অর্থাৎ দ্য ভ্যালু অফ এক্স চেয়েছে, বের করতে বলেছে। এটা কি করে করবো একটু দেখো। এই ধরনের সমস্ত অঙ্ক একই টাইপের হয়। প্রথমে আমরা এটাকে 0 করব, এই টার্মটাকে। তাহলে 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই করছে x ইকুয়ালস টু মাইনাস 3/4, এবং এই টার্মটাকেও 0 করব। 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই করছে x ইকুয়ালস টু 4/3। এবার আমরা তিনটে কন্ডিশন নেব। দেখো, প্রথমে এটা লাইন, রিয়েল লাইন সিস্টেম ধরো, এটা ধরো 0, তাহলে ঠিক এরকম পজিশনে 3/4 রয়েছে এবং ঠিক এরকম পজিশনে 4/3 রয়েছে। আমি প্রথমে দেখব এই রিজিয়ানে, মানে এর বাইরের রিজিয়ানে, এই দিকটায় এর কোনো ভ্যালু এক্সিস্ট করে কিনা। দেন আমি দেখব এই মিডিলে যদি ভ্যালু এক্সিস্ট করে সেটা কটা, এবং তারপরে দেখব এই রিজিয়ানে কোনো ভ্যালু এক্সিস্ট করে কিনা। এইভাবে আমি জিনিসটাই করব। তাহলে প্রথমে আমি ধরছি x লেস দেন মাইনাস 3/4, মাইনাস 3/4 এর থেকেও ছোট। যখন এটার ভ্যালু, x এর ভ্যালু মাইনাস 3/4 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন বোঝাই যাচ্ছে যে এইটা পজিটিভ হবে না নেগেটিভ হবে বেরিয়ে আসার সময়। যখন আমি x এর জায়গায় মাইনাস 3/4 বসাচ্ছি, 4 ইন্টু মাইনাস 3/4 প্লাস 3, এটা কেটে গেলে মাইনাস 3 প্লাস 3, দ্যাট মিনস 0 চলে আসছে। এটার ভ্যালু সম্পূর্ণ 0 চলে আসছে, কিন্তু এইটার ভ্যালু কি 0 আসছে সেটা টেস্ট করব। এবার প্রশ্ন হচ্ছে, আমি লেস দেন বলেছি, তাহলে নিশ্চয়ই মাইনাস 3/4 বসাবো না, তার থেকে ছোট ভ্যালু বসাবো। যখনই আমি তার থেকেও ছোট ভ্যালু বসাবো, তখন দেখা যাক একটা ভ্যালু বসিয়ে দেখি। -2 বসালাম, নিশ্চয়ই -2 এর বাদিকে আছে, এটার বাদিকে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে -8 প্লাস 3, দ্যাট মিনস মাইনাসে চলে আসছে জিনিসটা, -5। তাহলে মডের ভিতরের ভ্যালুটা -5 হচ্ছে। তাহলে মড থেকে যখন বেরিয়ে আসবে তারা, তখন নিশ্চয়ই মাইনাস হয়ে বেরাবে না, প্লাস হয়ে বেরাবে। তাহলে ভিতরের টার্মটাই তো মাইনাস, সেটাকে প্লাস করতে গেলে একটা মাইনাস আগে আমাকে লিখে নিতে হবে। ঠিক সেরকমভাবে এটাই যদি বসাই, তাহলে কি হচ্ছে জিনিসটা, 3 ইন্টু -2 -4, এটা অটোমেটিক্যালি দেখা যাচ্ছে মাইনাস চলে যাচ্ছে। তাহলে এটাকেও বের করে আনার সময় একটা মাইনাস কিন্তু লাগবে। তাহলে -3x -4 ইকুয়ালস টু 12। তাহলে কি হলো জিনিসটা, -4x -3x প্লাস 4 इक्वल्स टू 12, और -7x इक्वल्स टू 12 प्लस 3 -4, -7x इक्वल्स टू 15, दैट मीन्स 11, x इज इक्वल टू -11/7। এবার দেখো -11/7 কি -3/12 এর থেকে ছোট? -3/7 কে ক্যালকুলেট করলে কত হচ্ছে? -3/7 কে ক্যালকুলেট করলে এখানে দেখো, এটা হচ্ছে -0.75। তার থেকে ছোট হতে গেলে এটা দেখো অলরেডি কত, -1 পয়েন্ট সামথিং, 7 থেকে 7 5, প্রায় 5, তারপর আরও আসবে। তাহলে নিশ্চয়ই ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা অবশ্যই এই ইকুয়েশনে একটা ভ্যালু। তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম আমরা, x = -11/7। এবার নেক্সট যে ভ্যালুটা ধরবো, এটা এর মাঝখানে, দ্যাট মিনস -3/4 এর থেকে বড় x হবে এবং 4/3 এর থেকে ছোট। এই পজিশনে যদি ধরা হয়, ভালো করে দেখো, যখন একটা ভ্যালু আছে 0, তাহলে 0 যদি বসাই এখানে, তাহলে দেখো এই টার্মটা কিন্তু পজিটিভই থাকছে।
এই টার্মটা নেগেটিভ হচ্ছে না, কিন্তু এই টার্মটা দেখো নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে যেটা পজিটিভ থাকছে সেটা তো পজিটিভই বেরোবে, যেটা নেগেটিভ থাকছে তার আগে মাইনাসটা দিচ্ছি, তাহলে সবকটা টার্ম মাইনাস হয়ে বেড়াচ্ছে, মানে সাইনগুলো চেঞ্জ হয়ে বেড়াচ্ছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি, x plus 7 equals to 12, x is equal to 7, 12 minus 7 means 5। আচ্ছা 5 কি এর মিডলে থাকে? 5 তো অনেক বাইরে থাকে, এখানে এইসব জায়গায় 5 থাকে। তাহলে আমি ধরছি এক্সটা এর ভিতরে, কিন্তু ভ্যালু পাচ্ছি এটা, তা নিশ্চয়ই এটা অ্যাকসেপ্টেবল নয়, এটা কখনোই আমাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে না। এবং এর পরে যে ভ্যালুটা ধরবো সেটা হচ্ছে x গ্রেটার দ্যান 4/3 এর জন্য। আচ্ছা যখনই গ্রেটার দ্যান 4/3 ধরছি, ধরো একটা ভ্যালু ধরলাম 2, 4/3 ভ্যালুটা 2, মানে x এর ভ্যালুটা 2 ধরলাম, তা 2 ধরলে এটা পজিটিভ, আবার 2 ধরলে এটাও পজিটিভ, তা দুটোই পজিটিভ। সেক্ষেত্রে 4x প্লাস 3 প্লাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু 12 হবে, এবং 7x ইকুয়ালস টু 12 প্লাস 4 মাইনাস 3, 7x ইকুয়ালস টু 16 থেকে 3 বার 13, x ইকুয়ালস টু 13/7। এটা কি 4/3 থেকে বড়? হ্যাঁ, এটা 4/3 থেকে অবশ্যই বড়, কারণ এটা ভ্যালু নিয়ার অ্যাবাউট 2 এর কাছাকাছি হবে, এটার ভ্যালু কিন্তু 1 এর থেকে একটু বড় 1.33 হবে। তাহলে আমি এটাও পাচ্ছি একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু পেলাম। তাহলে আলটিমেটলি আমরা কী ভ্যালু পেলাম? x ইকুয়াল টু -11/7, আর একটা ভ্যালু কি পেলাম? আর এটা হচ্ছে 13/7। এই দুটো ভ্যালুই আমার অ্যান্সার হবে। এরকম ইনফরমেশান পেতে গেলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যজনকে শেয়ার করে দেবেন।